আজকে আমাদের ক্রিকেট ম্যাচ ছিল, তাই আমরা বিকালে সবাই চলে গেলাম মাঠে। মাঠে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে একটু নিজেরা আমরা প্র্যাকটিস করলাম। তারপরে আজকে ওয়েদারও ভালো ছিল, আমরা মজাই করলাম। তারপর আমাদের খেলা শুরু হলো, আমরাও খেললাম, মজা করলাম সবাই অনেক। তারপরে বল করলো আমাদের বলাররা, ওরাও ব্যাটিং করলো, আমরাও ব্যাটিং করলাম। হঠাৎ করে সবাই আমাদের তো লাফাচ্ছে কেন, কি হলো এমন যে সবাই এত লাফাচ্ছে? এটি জানতে ব্লগের শেষ পর্যন্ত একটু দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যখন দুপুরে ঘুমিয়েছিলাম তখন সবাই আমাকে কল দিয়ে বলতেছিল আজকে নাকি খেলা আছে। তারপর আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে চলে গেলাম ওয়াশরুমে। তারপরে এই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর আমি আমার রুমে এই আমাদের যে ঐতিহাসিক জার্সি আছে আমাদের পতেঙ্গা ক্রিকেট ক্লাবের জার্সিটা পরে আমি রেডি হয়ে ক্যামেরার সামনে একটু পোজ দিতেছি যে কেমন লাগতেছে। তারপর আমি দুটো বল নিয়ে আমি চলে গেলাম সবার সামনে। তারপরে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে গেলাম। তারপরে যাওয়ার পর ওরা আমাকে আবার স্টাম্পে পাঠিয়ে দিয়েছে, শালারা কত বদমাইশ। এরপর পরিবেশ দেখতে দেখতে আমরা আবার আমাদের মার্সিডিস নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। এই গাড়িতে আমাদের টিমের সব মান্যগণ্য নেতারা বসে আছে। এই কিছুক্ষণ পর আমাদের কপালে আর সুখ সইল না, এই গাড়িটাকে রাস্তার উপরে ঠেলে তুলে দেওয়া লাগলো আমাদের। এই আমাদের হাসান ভাইয়া হাসতেছে যে আমাদের এখানে একটা ব্যাট বাস খাওয়া লাগলো, গাড়ি থেকে নেমে গাড়ি ধাক্কে তো রাস্তায় তুলে দেওয়া লাগলো। আবার পরে আবার এই গাড়ির পথে চলা শুরু করলো। আমরা এখানে আবার সমুদ্র দেখতে দেখতে আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। পরে গাড়ি থেকে নামার পরে আমি আর আমার বন্ধু রাকিব ভাই এখানে একটু হাই হ্যালো করতেছি। তারপরে আমাদের সামনে আছে দুর্জয় ভাই, আবদাল ভাই আর বাকি প্লেয়ার সামনে। পরে আমরা এখানে আসে মাঠে গিয়ে পৌঁছাইলাম। পরে দেখলাম যে আমাদের টিমের কিছু প্লেয়ার খেলা শুরু করছে আর আমি এই পাশে বসে টিকটক করতেছি। টিকটক করে এসে দেখতেছি এখানে ওনারা দুই টিমই খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারপরে আমরা ওইখানে সবাই ওনাদেরকে জিজ্ঞেস করে বাউন্ডারিটা দেখে নিলাম, বাউন্ডারিটা কই। পরে দুই টিমের ক্যাপ্টেন এখানে একটা ছবি তোলার পরে এখানে টস মারা হলো। তারপরে টস মারার পরে টসেই আমরা পতেঙ্গা টিমে জয়লাভ করলাম। আমাদের পতেঙ্গা এক্সাই এবং এটা হলো টিম টাইগার্স এক্সাই। পরে আমাদের দুজন অভিজ্ঞ ওপেনার আমাদের আগে ব্যাটিংয়ে নেমে গেল আমাদের প্ল্যান অনুযায়ী। এলো হাসান ভাই, এলো দুর্জয় ভাইয়া। এরপর এখানে দুর্জয় প্রথম থেকেই ওনার মারমুখী খেলা স্টার্ট করছে, আর এখানে হাসান ভাই ধৈর্য ধরে আস্তে আস্তে খেলতে গেছে। তারপর এখানে আমাদের আর বাকি ব্যাটসম্যানরাও তাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের দলটারে অনেক দূরে আগিয়ে নিয়ে গেছে। এখানে সবার প্রচেষ্টায় বড় একটা সংগ্রাম আমরা দাঁড় করতে পেরেছি। 10 ওভারে 96 রান 6 উইকেট। টিম টাইগার্সও প্রথম থেকে ভালোইভাবে ওনাদের ব্যাটিং লাইন আপ শুরু করছে। ওনারা প্রথম থেকে ওনাদের রান রেটটা ভালোই ওনারা রাখার চেষ্টা করছিল। আমাদের বলাররাও অতটাও খারাপও বল করে না, আমাদের বলাররাও ভালো বোলিং করছে, তাদেরকে যথেষ্ট চাপে রাখার চেষ্টা করছে। এবং একটা কথা কি তো মানতে অবশ্যই হবে যে কোনো টিমের থেকে এখানে খারাপ ছিল না, একবারে ফুল দুই টিমের মধ্যেই লড়াই হয়েছে। এখানে আমাদের বলাররা ভালো ওনাদের টিমে যে ব্যাটসম্যানগুলো ছিল তাদেরকে বেশিরভাগদেরকে আমাদের বলাররা ইয়ার্ড করে এই ম্যাচটা একটু চাপে ফেলাইছিল। চাপে পড়ার কারণে তারা লাস্টে যখন এক বলে 1 রান লাগে সেটি আর নিতে পারেনি, ফলে এই ম্যাচটি ড্র হয়ে যায়। এখানে ম্যাচ ড্র হওয়ার পরও সবাই এখানে অনেক আনন্দ উল্লাস করে, অনেক সেলিব্রেশন করে। পরে এখানে আমাদের ক্যাপ্টেন আমাদেরকে বোঝায় যে তোমরা সবাই টিম ওয়ার্ক ভালোভাবে করছো, তাই বলে ম্যাচ জিততে পারছি। আসলে তারাও ভালো খেলছে, তারাও একবারে খারাপ খেলে নেয়, তারাও 96 রানই করলো। তো আজকের মতো ব্লগে এই পর্যন্তই। আমরা আমাদের ফ্রেন্ডশিপ ম্যাচ খেলা কমপ্লিট করলাম। সবাই দোয়া করবেন যেন আমরা আরও এরকম ম্যাচ খেলতে পারি।